নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আপনি যাকে পছন্দ করেন তার সাথে কি আপনার বিবাহ হবে, তার সাথে কি আপনার বিয়ে হবে, এটাই আজকের বিষয়। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য চ্যারিয়ট। এটা পাইল নাম্বার 2, কুইন অফ ওয়ান্স। এটা পাইল নাম্বার 3, ডেথ। এই 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য চ্যারিয়ট এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনি যাকে পছন্দ করেন সেই মানুষটি কি আপনাকে, তার সাথে কি আপনার বিয়ে হবে? আপনারা চুজ করেছেন দ্য চ্যারিয়ট। ইনি না ইনার টার্গেট, ইনার লক্ষ্য এগুলো নিয়ে ভীষণ ডিটারমাইন্ড, মানে সেগুলো নিয়ে ইনি ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ। আর ইনি ভীষণ সাকসেসফুল। হ্যাঁ, নিজের লাইফেও ইনি ভীষণভাবেই সাকসেসফুল একজন মানুষ। দ্য ওয়ার্ল্ড, জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন ইনি এবং বর্তমানে ইনার লাইফ সিকিউর। হ্যাঁ, কোনো ইনসিকিউরিটি ইনার লাইফে বর্তমানে আমি দেখছি না। পেজ অফ কয়েন্স, ইনি এমন একজন পার্সোনালিটি যার উপর ভরসা করা যায়। ইনি ভীষণ স্পিরিচুয়াল একজন ব্যক্তিত্ব আমি দেখতে পাচ্ছি। ইনার পার্সোনালিটি আমার ভীষণ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, ইনি ভীষণ ব্যক্তিত্বময়ী, মানে হি হন বা শি হন, ইনি ভীষণ ব্যক্তিত্বময়ী একজন কোনো নারী, বা ইনি ব্যক্তিত্ব পূর্ণ একজন কোনো পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি। ইনার উপর ভরসা করা যায়। ইনি ভীষণ ব্যালেন্সড। হ্যাঁ, ইনার ফেমিনাইন, ইনার মাস্কুলাইন সাইড, ইনি ভীষণ ব্যালেন্স একজন মানুষ যার জন্য আপনি দেখছেন। ইনি জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, অনেক কিছু। ইনি জানেন কোথায় কি বলতে হয়, কোথায় কি ইনভেস্ট করতে হয়, কোথায় নিজেকে সেভ করতে হয়। ইনি ভীষণ এক্সপিরিয়েন্স একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। যেটা ইনি মেয়ে হন কি ছেলে হন, আপনি যার জন্যই দেখছেন, এনার অনেক অভিজ্ঞতা, লাইফ নিয়ে এনার অনেক অভিজ্ঞতা। তো আমি দেখব আপনি যার জন্য দেখছেন এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। Eight of Coins, the Hermit, and the Fool. বটম অফ দ্য ডেক এসেছে 6 of Coins। এই মানুষটির সাথে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা আমি দেখছি। হ্যাঁ, ইনার সাথে আপনার একটা মানে রিউনিয়ন তো আমি দেখতে পাচ্ছি। আর এগুলো সবই এখানে পজিটিভ কার্ডই এসছে। 8 of Coins, দ্য হারমিট, দ্য ফুল, 6 of Coins। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, এই মুহূর্তে না আপনাকে একটু নিজের উপর কাজ করতে হবে। নিজের উপর কাজ করতে হবে। ইনি তো ভীষণ সাকসেসফুল। হ্যাঁ, মনোযোগটা নিজের উপর দিতে হবে, নিজের কেরিয়ারে, নিজের সাকসেসের দিকে। এই দিকে আপনাকে মানে আপনার মনোযোগটা আনতে হবে। ইনার থেকে একটু মনোযোগটা সরিয়ে আপনি নিজের দিকে একটু ধ্যান দিন, নিজের অ্যাবান্ডেন্স। কি করে আপনি নিজের লাইফে নিজে গ্রো করবেন। তাহলে কিন্তু এই সম্পর্কটা আগামী দিনে ম্যানিফেস্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি।
আমি মানে আপনার গাইডেন্স হিসাবে আমি এটাই বলবো, ইনার থেকে আপনি মানে মনোযোগটা সরিয়ে আপনি একটু নিজের দিকে ধ্যান দিন। হ্যাঁ, নিজের সাকসেসের দিকে, নিজের প্রগ্রেশনের দিকে আপনি একটু ধ্যানটা দিন। সেটা যে কোনোভাবে হতে পারে, সেলফ ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, মানে নিজের কেয়ার নেওয়া হোক, নিজের কেরিয়ারের কেয়ার নেওয়া হোক। হ্যাঁ, সেই দিক থেকে না একটু আপনাকেও একটু ধ্যান দিতে হবে। তবেই সম্পর্কটা কিন্তু ব্যালেন্সে আসবে। তো এই মানুষটির সাথে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা আমি দেখছি, কিন্তু আপনার জন্য গাইডেন্স আমি এটাই বলবো, আপনি বড্ড বেশি ওনার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছেন। তো ওইখান থেকে মানে সরে আসতে হবে, এসে একটু আপনি নিজের দিকে ধ্যান দিন, নিজের কেরিয়ারে ধ্যান দিন। হ্যাঁ, নিজের গ্রুমিং বলুন, মানে যে কোনো জায়গা থেকে আপনি নিজেকে কি করে আরও আগের থেকে আরও বেটার করে তুলবেন, আপনি আরও কি করে নিজের বেটার ভার্সন হয়ে উঠবেন, সেদিকে আপনি নজরটা দিন। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা কুইন অফ ওয়ান্স এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনি যাকে পছন্দ করেন তার সাথে কি আপনার বিবাহ হবে? কুইন অফ ওয়ান্স আপনারা পছন্দ করেছেন। আপনি যাকে পছন্দ করেন না, এই মানুষটি আপনাকে খুব একটা যে পাত্তা দেয় তা নয়। ইনার লাইফে মানে ইনি আগে নিজেকে ইম্পর্টেন্স দেন, তারপর অন্য কিছুকে। আপনি বলে না, যে কাউকে। হ্যাঁ, ওনার লাইফের প্রায়োরিটি উনি। টেন অফ কাপস, 2 অফ ওয়ান্স। পাইল নাম্বার 2, এই মানুষটি আপনি যাকে পছন্দ করেন, হ্যাঁ, যার জন্য আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটি না আপনার সাথে একটা দূরত্ব রেখে চলতে পছন্দ করেন। হ্যাঁ, সবসময় যেন একটা ডিস্ট্যান্স মেনটেন করেন। হতে পারে আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্স রয়েছে। হ্যাঁ, কারো জন্য ডেফিনেটলি রয়েছে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্স। আর যাদের জন্য ফিজিক্যাল ডিস্ট্যান্স নেই, তবু এই মানুষটার ব্যক্তিত্ব এরকম যে ইনি সবসময় না মানে আপনার থেকে একটা ডিস্ট্যান্স মেনটেন করেই চলেন। আর ইনি ভীষণ ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ইনার কাছে ভীষণ মানে একটা আবেগের জায়গা। হ্যাঁ, আর নিজের উইশ, নিজের ইচ্ছে, এগুলোকে ইনি ভীষণ ইম্পর্টেন্স দেন। প্রথমে তো আগে বললাম তো, আগে প্রথমে উনি নিজেকে ইম্পর্টেন্স দেন, তারপর বাদবাকি পৃথিবীতে যা কিছু আছে তারপর ওই দিকে তাকান। মানে হুটহাট কোনো ডিসিশান নেন সেরকম মানুষ ইনি নন। ইনি অনেক চিন্তা ভাবনা করেই ইনি সিদ্ধান্ত নেন। এখানে বটম অফ দ্য ডেকের সাথে দ্য হাই প্রিস্টেস, ইনি হাইলি কোয়ালিফাইড হতে পারেন। হ্যাঁ, ইনি ভীষণ জ্ঞানী একজন, জ্ঞানী। হ্যাঁ, এটাও আমি দেখতে পাচ্ছি, ইনি ভীষণ জ্ঞানী। আর কারো জন্য এটাও আমি দেখতে পাচ্ছি, আপনি যাকে পছন্দ করেন এই মানুষটি হতে পারে পাস্টে ইনার আগে একটা বিয়ে হয়েছিল, এই মুহূর্তে হয়তো ইনি সেপারেশনে আছেন। কারো জন্য কিন্তু আপনি যার জন্য দেখছেন, উনি অলরেডি বিবাহিত, বাট বর্তমানে সেই বিয়েটা ওনার সেভাবে ভালো হয়নি, উনি বর্তমানে সেপারেশনে রয়েছেন। এটাও কিন্তু কারো জন্য রেজোনেট করবে। তবে এই মানুষটি একটু দূরত্ব রেখে চলতেই পছন্দ করেন। ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। ইনার কাছে আগে ইনার উইশ, হ্যাঁ, নিজের ভালো থাকা, এগুলো আগে। ইনার লাইফের প্রায়োরিটি ইনি, তারপর বাদবাকি অন্য কিছু, পৃথিবীতে যা কিছু আছে তারপর অন্য কিছু। তো সেই অর্থে মানে দেখতে গেলে ইনি যে আপনাকে খুব একটা পাত্তা দেন সেটা নয়।
তো দেখবো এনার সাথে কি আপনার বিবাহ হবে, ইয়েস অর নো। কিং অফ কাপস, সিক্স অফ ওয়ান্স and 10 of swords. Pile number 2, wow, page of cups. আপনি ইনার জীবনে না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনার সাহায্যে ইনার লাইফে একটা পেইনফুল সিচুয়েশনকে এন্ড করবেন। হ্যাঁ, আপনার সাহায্যে মানে আপনার মাধ্যমে আমি এই জন্য বলছি, কারণ আপনার মধ্যে ইনি একটা পরিপূর্ণতা, একটা মানসিক পরিপূর্ণতা উনি খুঁজে পাবেন। হ্যাঁ, আমি বললাম তো কিছু মানুষের আপনি যার জন্য দেখছেন তার অলরেডি একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা ভালো হয়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানুষটি আপনার মধ্যে একটা পরিপূর্ণতা খুঁজে পাবেন, একটা মানসিক স্যাটিসফ্যাকশন উনি আপনার মধ্যে পাবেন। হ্যাঁ, মানে বললাম না, যেই ধাক্কাটা উনি পেয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য তো কাউকে দরকার। হ্যাঁ, মানে মানে কি মানে সেই ধাক্কাটা থেকে বেরোতে আপনি হয়তো ওনাকে হেল্প করবেন, কারণ এখানে কিং অফ কাপস এসছে। আর ডেফিনেটলি বিয়ের কথা জিজ্ঞাসা করছেন, ডেফিনেটলি ওনার আপনার সাথে বিয়ে হবে। তবে তার চাইতেও আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি মানে আপনাকে পেয়ে ওনার জীবনের এই যে একটা বেদনাদায়ক একটা অধ্যায়, হ্যাঁ, মানে এনার পাস্ট লাইফ হয়তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ইনি করেননি। পাস্টে হয়তো ইনি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স করেননি। আপনার মাধ্যমে সেই এক্সপিরিয়েন্সগুলোকে ইনি ভুলতে পারবেন। ওনার লাইফের যে পেইনগুলোকে আপনি ওনাকে ভুলতে হেল্প করবেন। ইনার কারো জন্য তো ডেফিনেটলি ইনার বিয়ে হয়েছিল আগে অলরেডি। আর কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, ওনার বিয়ে হোক চাই না হোক, উনি না একটা খারাপ মানে সিচুয়েশন, অনেক কিছু খারাপ এক্সপিরিয়েন্স উনি লাইফে করেছেন। হ্যাঁ, কিন্তু আপনাকে পেয়ে সেগুলো উনি ভুলতে পারবেন। সেই পেইনফুল সিচুয়েশনগুলো থেকে উনি মানে বেরোতে পারবেন, কারণ আপনি ওনাকে হেল্প করছেন। আপনার মধ্যে উনি সেই পরিপূর্ণতা খুঁজে পাচ্ছে। উনি যেন আবার নতুন করে জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করছেন আপনাকে পেয়ে। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। খুব ভালো লাগছে আপনাদের রিডিংটা। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। আমার ভীষণ ভালো লাগলো আপনাদের এনার্জি। আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা চুজ করেছেন ডেথ, ট্রান্সফরমেশন। দেখে নেব আপনি যাকে পছন্দ করেন তার সাথে আপনার বিয়ে হবে কি না। আপনারা চুজ করেছেন ডেথ, দ্য হাই প্রিস্টেস, and page of cups. Bottom of the deck আছে 2 of swords. Pile number 3, death. আপনি যাকে পছন্দ করেছেন এই মানুষটি জীবনে অনেক চেঞ্জ ইনি ফেস করেছেন, অনেক পরিবর্তন ইনি দেখেছেন জীবনে। ইনি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করেন না, ইনি একা থাকতেই পছন্দ করেন।
এটা আমি দেখতে পাচ্ছি। আর বটম অফ দ্য ডেকে এসেছে এখানে 2 অফ সোর্স। ইনি না মানে ইনার 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 ইমোশন অ্যাকচুয়ালি, এই যে ডেথ, ইনি যে জীবনে এত পরিবর্তন দেখেছেন না, ইনি নিজের ইমোশনের সাথে কানেক্টেড থাকতে যেন মানে ইমোশনের দিকে এখন দেখাটাই যেন উনি উনি ভুলে গেছেন। হ্যাঁ, জীবনে উনি এত পরিবর্তন, এত কিছু দেখেছেন, এখন যেন উনি আর ইমোশনের দিকে, নিজের ইমোশনের দিকে উনি আর এখন তাকান না। ওনার যে ছেলে মানুষিগুলো, সেগুলো যেন সব যেন হারিয়ে গেছে, এরকমই আমি দেখতে পাচ্ছি। হুম তো আপনি আপনি যার জন্য দেখছেন, এই মানুষটি খুব একটা যে মানে ম্যারেজ এসবের কথা ভাবছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। ম্যারেজের কথা ইনি খুব একটা হয়তো ভাবছেন না। অ্যাকচুয়ালি ইনি নিজের ইমোশনের সাথেই ডিসকানেক্ট। হ্যাঁ, এত পরিবর্তন দেখেছেন জীবনে। এখন আর এনার বোধহয় আর আর মনে হয় ভালো লাগে না, জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে না। তো দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। ডেভিল, the moon and 4 of cups, queen of cups, পাইল নাম্বার 3। এই মানুষটির সাথে না মানে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এখানে আমি নোই বলবো, বিকজ ইনি ইন্টারেস্টেড না। হ্যাঁ, ইনি ইনি ইনার যেন ইমোশন হারিয়ে গেছে। ওই যে একটা কথা বলে না, কাঁদতে কাঁদতে আমার চোখের জলই শুকিয়ে গেছে। তো এই মানুষটির পরিস্থিতিটাই এইরকম। ইনি ইনার মধ্যে সেরকম মানে বিয়ে টিয়ে নিয়ে ইনি খুব একটা ইন্টারেস্টেডই নন, ইনি উৎসাহী নন বিয়ের ব্যাপারে। ইনি ইনার একাকিত্বকেই চুজ করছেন। হুম ইনার ইনি ইনার কাছে ইনি যেন সব। হ্যাঁ, মানে এখানে কুইন অফ কয়েন্স, মানে ইনার মূল্য, ইনার মানে ইনি নিজেকে নিয়ে থাকতে ইনি আগামী দিনে পছন্দ করবেন। দেখুন না, এখানে হাই প্রিস্টেসকে ক্যারিফাই করেছে দ্য ডেভিল। হ্যাঁ, মানে আপনি যাকে পছন্দ করেন, ইনি ওই হয়তো আগামী দিনে হতে পারে কোনো পড়াশুনো কোনো কিছু নিয়ে ইনি আরও এগুলো নিয়ে উনি কাজ করতে পারেন। হ্যাঁ, নিজের ক্যারিয়ারে নিজে ভালো থাকার জন্য ওনার যা ভালো লাগবে উনি সেগুলোর উপর উনি হয়তো আরও উনি অ্যাডিক্টেড হয়ে পড়বেন। বাট বিয়ের দিকে না ওনার খুব একটা ইন্টারেস্ট আমি দেখছি না। হুম তো কারো যদি ইচ্ছেই না থাকে, তাহলে আপনি কি তাকে জোর করে বিয়ে করতে পারবেন? পারবেন না তো। তো এই মানুষটির ইন্টারেস্টই নেই, তো আপনি কি করে আপনার ইনার সাথে বিয়ে হবে? ইনার অ্যাকচুয়ালি না গভীর থেকে গভীরতম একটা দুঃখের জায়গা আছে। সেই দুঃখটা কাটিয়ে ওঠা ইনার পক্ষে ইম্পসিবল। উনি ডিসিশন নিয়েছেন যে উনি আর বিয়ে এই সমস্ত প্রসঙ্গে ইনি আর যাবেন না। ইনার কাছে ইনার ভালো থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইনার কাছে সেলফ লাভ, আমি মানে ইনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন, ইনার কাছে সমাজ সোসাইটি কিছু যায় আসে না। হ্যাঁ, ইনার যেটা ভালো লাগবে ইনি সেটাই করবেন। ডোন্ট কেয়ার ব্যাপার চলে এসছে এনার মধ্যে। আমাকে কে কিভাবে জাজ করছে, আমাকে কে কিভাবে দেখছে, এগুলোতে এনার কিছু যায় আসে না। তো ইনার অ্যাকচুয়ালি বিয়েতে ইন্টারেস্টই নেই। তাহলে আপনি কি করে এনাকে
বিয়ে করবেন বা কী করে আপনাদের বিয়ে হবে। ইনার ভালো থাকা, ইনার মানে সেলফ ডেভেলপমেন্ট, এগুলো ইনার কাছে আগামী দিনে ইম্পর্টেন্ট হয়ে উঠছে। হ্যাঁ, উনি নিজেকেই চুজ করছেন, উনি কাউকে ওনার লাইফে কাউকে অ্যালাউ করবেন না, এটাই আমি দেখতে পাচ্ছি। উনি ওনার একাকিত্বটাকেই চুজ করছেন আগামী দিনে। আর ডেফিনেটলি এরকম যে উনি সিদ্ধান্ত নিয়েছেন তার পিছনে নিশ্চয়ই কারণ আছে, একটা দুঃখ তো আছে, যার জন্যই উনি আর মানে মানে বিয়ে এই সমস্ত ব্যাপারে উনি আর যেতে চান না। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।